ভক্তমণ্ডলী, আস্তে ভক্তিমতী মা বোনেরা, আমরা বাংলার মানুষ তো, আমাদের জানা উচিত যে বাংলায় কীর্তন গান পরিবেশন করার একটা পদ্ধতি আছে। কি বলুন তো? প্রথমে গৌরচন্দ্রিকা করতে হয়, গৌরচন্দ্রিকা করে তারপরে বৃন্দাবন লীলায় প্রবেশ করতে হয়। গৌরচন্দ্রিকা না করে কিন্তু আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারেন না, অপরাধ হবে। এই যে গৌরচন্দ্রিকা করে বৃন্দাবন লীলায় প্রবেশ কে প্রথম করলেন বলুন তো? আস্তে, আগে তো এমন ছিল না, আগে তো বৃন্দাবন লীলার কীর্তনই হতো, কিন্তু গৌরচন্দ্রিকা করে বৃন্দাবন লীলায় প্রবেশ কে করলেন? কোথায় করলেন? কি জন্যই বা করলেন? আজকে ওই গ্রামটা বাংলাদেশের ভাগে পড়েছে, কিন্তু তখন তো আর বাংলাদেশ ছিল না, অবিভক্ত বঙ্গ। সেই অবিভক্ত বঙ্গে বর্তমানে রাজশাহী জেলায় খেতুরি বলে একটা গ্রাম আছে। মহাপ্রভু অপ্রকট হবার পর বৈষ্ণবরা খেতুরিতে একটা সম্মেলন করেছিলেন। খেতুরি সম্মেলন বৈষ্ণব সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সম্মেলন হয়েছিল, আর আমার নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবী দেবী নিজে ওই বৈষ্ণব সম্মেলন পরিচালনা করেছিলেন। তা দেখুন, বৈষ্ণব সম্মেলন হচ্ছে তো কীর্তন তো হবেই, যেভাবে হয়ে আসছে আজও হবে, বৃন্দাবন লীলার কীর্তন হবে। কিন্তু ওই খেতুরি মহোৎসবে আমার শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রথম বললেন সেদিন যে আমরা তো বৃন্দাবন লীলার কীর্তনই করে আসছি। আমার মনে হয় যে বৃন্দাবন লীলার আগে যদি একটুকু গৌরচন্দ্রিকা, গৌর সংক্রান্ত গৌর গুণগান না করা হয় তাহলে আমাদের অপরাধী হতে হবে। কেন বলুন তো? যদি গোড়া নাহি হতো কেমন হইত, কেমনে ধরিত দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জ্বালাতো কে? যদি আমার সোনার গৌর না হতো, মধুর বৃন্দাবন লীলা আমরা পেতাম কোথায়? সেই গৌরাঙ্গ রূপে ভাবে এসে কলির জীবের দ্বারে দ্বারে অপমানিত হয়ে কৃষ্ণরাম বৃন্দাবন লীলা বিতরণ করে গেলেন। তাই নরোত্তম দাস ঠাকুর মশাই প্রথম খেতুরি মহোৎসবে গৌরচন্দ্রিকা করে বৃন্দাবন লীলায় প্রবেশ শুরু করলেন। চারটে ঘোরানার কীর্তন তো বাংলায়, রেনেটি, মনোহরশাহী, কোরআনহাটি, ঝাড়খণ্ডী, এই চারটে ঘোরানার উপরে বাংলায় কীর্তন গান হয়। যে কীর্তনিয়া যেভাবে সেধেছেন, যে ঘোরানার গান সেধেছেন, তিনি সেই ঘোরানায় গান পরিবেশন করেন। কিন্তু পদ্ধতি এটাই, গৌরচন্দ্রিকা করে আপনাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। ঘোর কলিযুগ, এ ঘোর কলিযুগে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। আমরা বাংলার মানুষ তো, আমাদের মনে রাখা প্রয়োজন এই যে হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তন আজকে এই গোপেশ্বর মহাদেবের সামনে, গোপেশ্বর মহাদেবেরই আসর এটা। এই আসরে সাধন মহাদানী মহাশয়ের আহ্বানে আমরা এসে উপস্থিত হয়েছি। তা এই যে হরিনাম, যে হরিনাম আজকে গোপেশ্বর মহাদেবের সামনে হচ্ছে, এই হরিনাম ছিল কোথায় এটা তো জানতে হবে আমাদের। আস্তে, হরিনাম হচ্ছে গোলকের গোপন ধন হরিনাম ও সংকীর্তন। এই নামটা ছিল গোলকে, তাও অতি গোপনে রক্ষিত ছিল। ঘোর কলিযুগ, আমরা কলিহত জীব, কিন্তু এত ভাগ্যবান জীব আমরা, সেই গোলকের গোপন ধন
আমাদের দাঁড়ে দাঁড়ে মার খেয়ে বিতরণ করলেন শ্রী সচিনন্দন গৌর সুন্দর। আমার বৈষ্ণব কবি ভাব দর্শন করে দুবাহু তুলে মনের আনন্দে গাইলেন, ধন্য কলি যুগ ধন্য। রাধে রাধে। চার যুগের ভেতর বৈষ্ণব ঠাকুরের কলিযুগটা কি ধন্য বলছেন, মনে রাখবেন। আমরা বলি কলিযুগ ধন্য, আমরা বলি রাধে রাধে। আমরা তো কলিকে ঘোর করে দিয়েছি, ঘোর কলিযুগ। অনাচার অবিচার ব্যভিচার হবে না কেন, হতেই পারে না ঘোর কলি। নিজেরা যত অন্যায় অবিচার ব্যভিচার করলাম, কোলে কলির ঘাড়ে চাপিয়ে দিয়ে বললাম এটা ঘোর কলি, হতেই পারে, সব হবে। বৈষ্ণব ঠাকুর বলছে না, মিথ্যা কথা, ভুল কথা, তা নয়। ধন্য কলি যুগ ধন্য। চার যুগের ভেতর কলিযুগকে ধন্য বলছেন। শুধু যুগ ধন্য নয়, ধন্য কলির জীব ধন্য। কলিযুগের জন্ম নিয়েছি আমরা, আমরাও ধন্য হলাম। কেন ধন্য হলাম জানেন? যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার, এমন পরম করুণ অবতার, সত্য ত্রেতা দাপর কখনো কোন যুগে হয়নি। বলুন না, একবার দুবাহু তুলে হরি হরি বল বললেই মুক্তি লাভ। এই যে মুক্তি লাভের এত সহজ সরল উপায় এর আগে ছিল? হাজার হাজার বছর তপস্যা করে, ধ্যান করে, যোগ করে, যাগ করে, তারপরে ভগবানের কৃপা লাভ। কিন্তু আমরা এত ভাগ্যবান যে কেবল একবার দুবাহু তুলে বললেই হলো হরি বল, একবার বললেই মুক্তি লাভ। এত সহজ উপায়, এত সহজ সরল উপায় কোন যুগে ছিল না। তাই আমার বৈষ্ণব কবি দুবাহু তুলে বললেন, ধন্য কলি যুগ ধন্য। দেখুন শাস্ত্রে বলে কি জানেন? শাস্ত্রে বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নেই সে তত পাপ করে। একবার যদি কৃষ্ণ নাম ঠিক মতো করতে পারি আমরা, আমাদের জন্ম জন্মান্তরের পাপ পরিষ্কার হয়ে যায়। আচ্ছা প্রশ্ন হবে, তা যদি হয়, একবার কৃষ্ণ নাম করলেই যদি সব পাপ আমাদের পরিষ্কার হয়ে যায়, তাহলে বলুন তো, হেন কৃষ্ণ নাম জীব লয় বারে বার, তথাপি না হইল কেন পাপীর উদ্ধার? একবার কৃষ্ণ নাম করলেই যদি মুক্তি লাভ হয়ে যায়, সব পাপ পরিষ্কার হয়ে যায়, এমন কৃষ্ণ নাম তো দিনে আমি আমার কথাই বলছি, হাজার বার করছি, তথাপি না হইল কেন পাপীর উদ্ধার। কি করে হবে? হবে কি করে? আচ্ছা বলুন তো, সত্যি কথা বলতে আমার কি কৃষ্ণ নাম করা হচ্ছে? হচ্ছে আমার কৃষ্ণ নাম করা? দেখুন এই আস্তে, এখানে আমি কৃষ্ণ নাম করতে এসেছি, ঠিক আছে, কিন্তু তার আগে আমার সঙ্গে একটা শর্ত হয়েছে। শর্তটা কি জানেন? যে আমাকে এত টাকা দিতে হবে, তাহলে আমি যাব। এটা তো আমি কৃষ্ণ নাম বিক্রি করছি, এভাবে নয়, এভাবে কৃষ্ণ নাম নয়। আমরা কলির জীব, অবস্থা কেমন আমাদের? জিহ্বা দগ্ধ পরাণেন, হস্ত দগ্ধ পরধনে, মনো দগ্ধ পরস্ত্রীণাং, ভ্রময়ন্তি মুহুর্মুহ। আমার জিহ্বার কাজ কি বলুন তো? আমার জিহ্বার কাজ হচ্ছে পরের খাওয়া, মিথ্যা কথা বলা, অসত্য আচরণ করা, পরনিন্দা পরচর্চা আমার জিহ্বার কাজ। আর আমি সেই জিহ্বাই বলছি হরি হরি বল, হরি হরি বল, রাধে রাধে। হস্ত দগ্ধ পরধনে, আমার হাত দুটোর কাজ কি জানেন? সকালে উঠে থেকে আমি চিন্তা করতে লাগলাম, দুহাত দিয়ে পরসম্পদ লুটে পুটে কিভাবে আত্মসাৎ করে নেব, লুটে নেব দুহাত দিয়ে পরসম্পদ। হাত দুটোর কাজ আমার এটাই। মুখে আমি বলছি হরি হরি বল, আর মনোদগ্ধ পরস্ত্রীণাং ভ্রময়ন্তি মুহুর্মুহ।
হায় রে হায়, এ যদি হয় তাহলে হাজার হাজার বছর কৃষ্ণ নাম করলে কি হবে? আমার মতো পাপী হয়েই থাকতে হবে, উদ্ধার হবে না। হতে গেলে কি হতে হবে জানো? মন আর মুখ দুটোকে এক করে নিয়ে একবার বলতে হবে হরি হরি বল। মন আর মুখ দুটোকে এক করে নিয়ে শিশুর মতো সহজ সরল হয়ে বলতে হবে হরি হরি বল। আর সেই হরি বল বলাতে একবার হরি বললে মুক্তি লাভ। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। একবার কৃষ্ণ নামে পাপ হরণ হয়ে যায় এইভাবে। দেখুন, আজ থেকে 535 বছর আগে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা যে নাম বিতরণ করতে গিয়ে তুমি কপাল ফাটিয়ে রক্ত ঝরিয়ে ঘরে এলে, যে হরিনাম বিতরণ করতে গিয়ে তুমি অপমানিত লাঞ্ছিত হলে, শোনো দাদা, আমি তোমার হাতে ধরে বলছি, এই হরিনাম শুধু নবদ্বীপ নয়, শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে একদিন এই হরিনাম। সেই দাঁড়ে দাঁড়ে প্রচার করবার জন্য নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর। তাহে ডুবল ভকত সব সুখের সাগর। গৌরহরি নাম বিতরণের জন্য নদী ছেড়ে চলে গেলেন। নদিয়ার বাবা গৌর হারিয়ে নদিয়ায়, হায় রে ওরে কাঁদিছে নদৈতাচার্য, হায় রে কাঁদিছে নদৈতাচার্য, কাঁদিছে নদৈতাচার্য, আজ কাঁদিছে নদৈতাচার্য। শ্রীবাস গদাধর, হায় হায় রে কাঁদিছে নদৈতাচার্য, শ্রীবাস গদাধর। তাকে বাসুদেব দত্ত কাঁদে, বাসুদেব গৌর হারায়, আমার গৌর সেবার বাসুদেব দত্ত কাঁদে, তাহে বাসুদেব দত্ত কাঁদে, আমার সীতানাথ আমার সীতানাথ কাঁদে, আমার সীতানাথ কাঁদে, পুরানা ঠাকুর আমার সীতানাথ ওরে গৌরানা ঠাকুর আমার সীতানাথ কাঁদে। গৌর এনেছিল, এ তো গৌর এনেছিল, গৌর এনেছিল, এ তো গৌর এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে গৌর এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে গৌর এনেছিল, এ তো গৌর এনেছিল। আজকে গৌর হারিয়ে কাঁদিছেন অদ্বৈতাচার্য, শ্রীবাস গদাধর, বাসুদেব ও দত্ত কাঁদে, আমার মুরারি বক্রেশ্বর। অদ্বৈত ঠাকুর কাঁদছেন, মুরারি বক্রেশ্বর নরহরি গদাধর শ্রীবাস গৌর হারিয়ে সবাই কাঁদছে। আজ নাম বিতরণের জন্য গৌর চলে গেছেন, কিন্তু ভক্তদের অবস্থা এটাই। শুধু এরা নয়, আমার বৈষ্ণব ঠাকুর বলছেন, কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, ওরে কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া, ওরে কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া, সচির মুখ নিরখিয়া। এই গৌর হারিয়ে আজকে নবদ্বীপে কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া।
দুয়াখি বন্ধ করে এই যে হরিদাস ঠাকুর কাঁদছেন, কোন হরিদাস? গৌর হারিয়ে আঁখি বন্ধ করে কাঁদছেন কোন হরিদাস? যে হরিদাস ঠাকুর দিনান্তে 3 লক্ষ বার শ্রী ভগবানের নাম করতেন অহরহ, অর্থাৎ যিনি অহরহ নাম গুণগানে লিপ্ত থাকতেন। 1 লক্ষ নাম ধীরে ধীরে, 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ নাম হরিদাস ঠাকুরের হৃদয় বিনয় আপনা আপনি ঝঙ্কারিত হয়ে যেত। সেই হরিদাস গৌর হারিয়ে কাঁদছে নাকি বন্ধ করে, কেন জানো? হেরবো না রে, হেরবো না রে, হেরবো না রে, হেরবো না এই গৌর শূন্য নদিয়া, আর হেরবো না রে, এই গৌর শূন্য নদিয়া, আর হেরবো না রে, শূন্য নদিয়া, হেরবো না রে, এই গৌর শূন্য নদিয়া, আর হেরবো আমার না যে নদীতে গৌর নাই, আর হেরবো না রে, রে, যে নদেতে গৌর মায়া, হেরবো না রে, কাঁদিছেন হরিদাস দুয়াকি আজ মুদিয়া, কাঁদছেন হরিদাস দুয়াকি মুদিয়া, কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া, আর কাঁদে নিত্যানন্দ সচির মুখ সচির নিরখিয়া, মুখ সচির মুখ নিরখিয়া। নিরখিয়া, তখন সুখময় কীর্তন করিত নদিয়া, তখন সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন, তখন সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, নাম কে বা শোনাবে, নামকে বা শোনাবে, নামকে বা শোনাবে, হরি বল নাম আর কে বা শোনাবে, হরিবোল নামারকে বা শোনাবে, সুখময় কীর্তন করিত নদিয়া, তখন সুখময় কীর্তন করিত নদিয়া,